প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা কথা বলবো অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে। অ্যাসাইনমেন্ট এর মিনিং হচ্ছে প্রবেশ করানো। অ্যাসাইনমেন্ট এর আরো কয়েকটি মিনিং আছে। অ্যাসাইনমেন্ট অপারেটর এর যে সিম্বলগুলো আছে আমরা অলরেডি দেখেছি যে অ্যাসাইনমেন্ট অপারেটর আন্ডারে কি কি সিম্বল আছে। আজকে আমরা কথা বলবো অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে। প্রথমে এখানে নাম্বার 1 নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, যার ভ্যালু দিচ্ছি আমি 50। আরেকটা ভেরিয়েবল নিচ্ছি নাম্বার 2, যার ভ্যালু দিচ্ছি আমি 30। এখন আমি চাচ্ছি এই নাম্বার 1 এবং নাম্বার 2 কে প্লাস করব, যোগ করে আমি রাখবো নাম্বার 1 এর ভিতর। যখন নাম্বার 1 কে প্রিন্ট করব তখন আমাদের এই নাম্বার 1 এবং নাম্বার 2 এর যোগফল দেখাবে। আমি প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি। প্রিন্ট কাজটা করবে এখানে এই নাম্বার 1 প্লাস ইকুয়াল নাম্বার 2। এর মিনিং হচ্ছে এই নাম্বার 1 এবং নাম্বার 2 কে আমরা প্লাস করলাম, প্লাস করে এর যোগফলটা আবার রাখলাম নাম্বার 1 এর ভিতর। এখন যদি আমরা এই নাম্বার 1 কে যদি আমরা প্রিন্ট করি আমাদের আউটপুট দিবে 80। আমি এখান থেকে রান করতেছি, আমাদের আউটপুট দিচ্ছে 80। আমি অবশ্যই আপনাদের বোঝাইতে পারছি যে এখানে কি হচ্ছে। এখানে আমরা দুইটা ভেরিয়েবল নিছি এবং দুইটা ভ্যালু আছে। এই নাম্বার 1 50 এবং নাম্বার 2 30। দেখে আমরা কি করছি, নাম্বার 1 প্লাস ইকুয়াল নাম্বার 2। এর মিনিং হচ্ছে এই নাম্বার 1 এবং নাম্বার 2 কে আমরা যোগ করে এই যোগফলটা রাখতেছি নাম্বার 1 এর ভিতর এবং আমরা এখানে প্রিন্ট করতেছি নাম্বার 1 কে। যখন প্রিন্ট করতেছি আমরা এই দুইটার যোগফল পাচ্ছি এখানে। আমি আবারও রান করতেছি, আমাদের এখানে দেখাচ্ছে 80। এখন যদি আমরা নাম্বার 2 কে যদি প্রিন্ট করি আমরা জানি নাম্বার 2 এর ভ্যালু হচ্ছে 30, আমাদের 30 দেখাবে। ইয়েস। এখন আমি যাচ্ছি মাইনাস করতে। এই প্লাস ইকুয়াল এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটরের একটি সিম্বল। এখন আরেকটি সিম্বলের কাজ দেখো মাইনাস ইকুয়াল। তাহলে আমরা যদি এখন রান করি আমাদের দেখাবে 20, কারণ 50 থেকে 30 মাইনাস করলে হচ্ছে 20। এর মিনিং হচ্ছে এই মাইনাস নাম্বার 1 50 থেকে নাম্বার 2 মাইনাস করে রাখতেছি নাম্বার 1 এর ভিতর। এখানে নাম্বার 1 কে আমরা প্রিন্ট করতেছি, যার ফলে আমরা এখানে ভ্যালু পাচ্ছি 20। এখন আমরা ইন্টো করব, রান করব। আমরা ইন্টো করে অ্যাসাইন করছি কার ভিতর, নাম্বার 1 এর ভিতর। নাম্বার 1 কে প্রিন্ট করতেছি, আমাদের রেজাল্ট হচ্ছে 1500। এখন আমরা ভাগ করব, আবার রান করতেছি 1.6। এখন আমরা এক্সপোনেন্টেশন করব, রান করতেছি। দেখাচ্ছে আমরা এখন ফ্লোর ডিভিশন করব 1। প্রিয় শিক্ষার্থী, কিভাবে অ্যাসাইনমেন্ট অপারেটরকে ইউজ করতে হয় অবশ্যই এতক্ষণে আপনারা বুঝতে পারছেন। তো আজকের ভিডিও এখানে শেষ। নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো রিলেশনাল অপারেটর নিয়ে।